অ্যাকশন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বেবির কাছে। বেবি স্বামী গত ৪ বছর ধরে নিখোঁজ। বলতে গেলে বেবি মানে ভাই বাচ্চা মনে করে এই ফেসবুক মানে তালবানা করে বেবি মানে তো ওটা। ক্যামেরা অ্যাকশন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ববিতার কাছে। গত ৪ বছর ধরে ববিতার স্বামী নিখোঁজ। বলতে গেলে তার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখছে না। এমনকি সে কোথায় আছে, কি করছে, কেমন আছে। তার বউ ববিতা ১ বছরের একটা বাচ্চাকে যখন রেখে তার স্বামী চলে যায়, তখন থেকেই স্বামীর ঘর কিন্তু সে ত্যাগ করে নাই, শুধু বাচ্চার দিকে তাকিয়ে। সে বাচ্চাকে নিয়ে বড় অসহায়, বলতে গেলে বড় বিপদে পড়ে আছে। আমরা ববিতার মুখ থেকে জানবো। ববিতা, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। তুমি আমাদের পেজে ইন্টারভিউ দিতে চাও? যদি এই ভিডিওর মাধ্যমে তোমার স্বামীকে বা আমরা ফিরিয়ে আনতে পারি তোমার কাছে, তাহলে মনে করব যে আজকের এই ভিডিওটা আমাদের করা সফল হয়েছে এবং তোমার সংসার যদি আবার আগের মতো ফিরে আসে। তোমার বাচ্চার এখন বয়স কত? 5 বছর। 5 বছর। সে কি যোগাযোগ করেছে তোমার সাথে, তোমার স্বামী? না, সে তো যোগাযোগ করে না। সে ঢাকা গেছিল কাজ করতে। তাহলে বলছে যে আমি কাজে যেতেছি, আমি তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি ভালো দেখো। আমি সে ঠিক আছে। পরে সে চলে গেল। তারপরে কি করব, একা একা থাকি, যোগাযোগ করে না। বাচ্চা তো হয়ে গেছিল 1 বছরের। তারপর এখন 4 বছর হয়ে গেছে। সে মানে যোগাযোগ রাখে না, নিখোঁজ। পরে আমি কি করব, এখন আমার শাশুড়ি আমারে বাইর করে দিছে বাড়ি থেকে, যে আমার ছেলে নাই, তুই এখানে কি করবি, তুইও যা। কি করব, খালার বাসায় থাকি এখন বাচ্চারে নিয়ে। আর চাকরি মুকরি করতে পারি না, কারণ বাচ্চারা নিয়ে তো ছোট, তো বাচ্চা নিয়ে চাকরি করি না, আবার কারো কাছে যায় না। তোমার এই সংসার এখন কিভাবে চলছে? কিভাবে চলবে মানে খালা দেখশুন করে সাহায্য করতেছে খালা। মানে আমি তো ভাবতেছি আমার স্বামী যদি ফিরে আসে তাহলে তো আগের মতোই হয়ে যাবো। হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার স্বামী আবার ফিরে আসবে? আমার মনে হয় ফিরে আসবে। আচ্ছা, যদি ফিরে আসে সে কি তোমাকে নিবে? হ্যাঁ, আমার আশা আছে মনের মধ্যে আমাকে নেবে। সে তো হারিয়ে যায়নি, সে ইচ্ছাকৃতভাবে তোমার কাছে থেকে চলে গেছে। শোনো, একটা মানুষ যদি যদি জেগে থেকে চোখ বন্ধ করে রাখে, তাকে কিন্তু জাগানো যাবে না। আর যদি একটা মানুষ ঘুমিয়ে থাকে, তাকে জাগানো যায়। জি, আচ্ছা, তোমাদের সংসার জীবনে এমন কিছু কি হয়েছিল যে মানে ঝগড়া ঝামেলা এমন কিছু কি ছিল? না না, কোনো কিছু তো হয় নাই। সে কাজে গেল। সে কাজে গেল। হুম। কোনোদিনও ঝগড়া ঝামেলা হয় নাই? হ্যাঁ, ঝগড়া হয়েছিল। ঝগড়া হয়েছে। আচ্ছা, সেই ঝগড়াতে কি গিয়েছে? জি। তারপরে আর আসে নাই? না, পরে আর আসে নাই। আচ্ছা, ঝগড়াটা কি নিয়ে হয়েছিল? ঝগড়াটা সংসারে তো ঝগড়া হতেই পারে। ঝগড়া হয়েছিল মানে আমি তো খালার বাড়িতে যেতে মানে পছন্দ করতাম। সে বললো তে খালার বাড়িতে খালি যাস, তাহলে ওই নিয়ে থাকি সারা জীবনের জন্য। এই ঝগড়া এইগুলা নিয়ে বাঁধলো। আচ্ছা, তোমাদের যে তোমাদের ঘরে ছোট্ট একটা সন্তান রয়েছে, তাকে কি ভালোবাসতো? হ্যাঁ, তাকে ভালোবাসতো তো। আর তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল মানে সম্পর্ক করে। সম্পর্ক করে বিয়ে হয়েছিল? হ্যাঁ। তো সম্পর্ক বিয়ে যে মানে তুমি এখন আশা করছো যে সে তোমার লাইফে আসবে, সে যদি অন্য কোথাও গিয়ে বিয়ে করে নেয়? না, আমার আশা সে কখনো বিয়ে করবে না, আমার মনে হয়। তাহলে তুমি এই যে আমাদেরকে যে ডাকছো ইন্টারভিউ দেওয়ার জন্য, তাহলে তুমি কি চাও? মানে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি তোমার জামাইকে তোমার কাছে ফিরে পেতে চাও, এরকম কিছু? হ্যাঁ। নাকি তোমার মনের ভিতর অন্য কিছু আছে যেরকম? না, অন্য কিছু না, আমি মানে আমার স্বামীকে ফিরে পাইতে চাই। তোমার স্বামীকে ফিরে পেতে চাও? হ্যাঁ। তো দর্শক, এই মুহূর্তে যারা যারা ভিডিও ফুটেজটি আপনারা দেখছেন,
তারা অবশ্যই ববিতার আর ভালোর জন্য, তার সংসারের মঙ্গলের জন্য ভিডিও ফুটেজটা আপনারা শেয়ার করে দেন। তার স্বামী যেন এই ভিডিও ফুটেজ যদি আপনাদের মাধ্যমে যদি দেখে, তার কথাগুলো শুনে তাদের জীবনে মানে তাদের সংসারে যদি ফিরে আসে, তাহলে আমার মনে হয় আজকের এই ভিডিও করাটা সফল হবে। আমি আশা করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।